স্বৈরাচারের ভূমিকায় উপনীত হয়েছে, ঠিক কিনা বন্ধুগণ? আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যেইভাবে ছাত্র জনতা আগের স্বৈরাচারী ভূমিকায় শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালায়নে বাধ্য করেছে, আপনারা যদি এরকম ভূমিকায় আবার উপনীত হন, বাংলার আপনার জনতা আপনাকে হঠাৎ তাদের 2 মিনিট সময়ও লাগবে না, ঠিক কিনা বন্ধুগণ? বক্তব্য প্রদান করবেন জননেতা মাওলানা মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাদাকাল্লাহুল আযীম। সকলেই একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রামপাল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, রামপাল মোংলা মাটি ও মানুষের নেতা, জননেতা অধ্যক্ষ মাওলানা মুজাম্মিল হোসাইন, উপস্থিত হয়েছেন রামপাল উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরুতেই আমরা স্মরণ করছি সে সকল বীর শহীদদের, যাদের রক্তের বিনিময় 17 বছর স্বৈর শাসকদেরকে হটিয়ে বাংলার জমিনে আবার একটি নতুন সূর্য উদিত হয়েছে, ঠিক কিনা বন্ধুগণ? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে, শুরুতেই আমরা মহান রব্বে কারিমের দরবারে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদের মাগফিরাতকে জান্নাতের উচ্চ আলা মাকাম দিয়ে দেখ, সকলে বলছি আমিন। প্রিয় উপস্থিতি, সময় কম, কাজ আমাদের অনেক বেশি। নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের। ইসলামী আন্দোলন যারা করে তাদের কোনো বিশ্রাম নাই, ঠিক কিনা বন্ধুগণ? এখানে অজুহাত দেখানোর কোনো সুযোগ নাই। ইসলামী আন্দোলনের কর্মীরা এরকম মুক্ত বাতাসে 16 বছর তারা কোনো প্রোগ্রাম করতে পারে নাই, ঠিক কিনা বন্ধুগণ? আমরা আজকে এখানে সমবেত হয়ে এটাই জানান দিতে চাই, ইসলাম শান্তির ধর্ম এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূলগণকেই প্রেরণ করেছেন এই সত্য এবং আদর্শের ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক কিনা বন্ধুগণ? আপনি মুসলমান হবেন, মুসলমান হয়ে তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবেন এবং বড় বড় বুড়ি আওড়াবেন, কোনো বুড়ি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ঠিক কিনা বন্ধুগণ? প্রিয় উপস্থিতি, আমাদের মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহির সেই দীপ্ত ঘোষণা, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, ঠিক কিনা বন্ধুগণ? এদেশের মাটি ও মানুষের নেতা হযরত পীর সাহেব হুজুর চরমনাই বাংলাদেশের প্রত্যেকটা আনাচে-কানাচে সফর করে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান নিয়ে এটাই জানান দিতে চাই, বাংলাদেশে আর মাত্র একটাই মার্কা থাকবে। সেই মার্কার নাম কি? তাহলে মার্কা কি আছে? সে মার্কা আরো জোরে সবাই বলেন, শান্তির প্রতীক সবাই বলে। এই হাত পাখাকে শক্তিশালী করতে হবে, ঠিক কিনা বন্ধুগণ? যদি বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছে দিতে হয়, তাহলে হাত পাখার ইসলামী সরকারের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বন্ধুগণ? কারণ আমরা এই বিগত একটা মাসের মধ্যেই দেখেছি, যারা এতদিন ক্ষুধার্ত ছিল তারা আবার নব্য স্বৈরাচারের ভূমিকায় উপনীত হয়েছে, ঠিক কিনা বন্ধুগণ? আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যেইভাবে ছাত্র জনতা আগের স্বৈরাচারী ভূমিকায় শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালায়নে বাধ্য করেছে, আপনারা যদি এরকম ভূমিকায় আবার উপনীত হন, বাংলার আপনার জনতা আপনাকে হঠাৎ তাদের 2
সময়ও লাগবে না, ঠিক কিনা বন্ধুগণ? কারণ বাংলার জনগণ এখন আর কোনো স্বৈরাচার, কোনো অপকর্ম, কোনো দুর্নীতি দেখতে চায় না, ঠিক কিনা বন্ধুগণ? বাংলার মানুষ দেখেছে, বাংলার মানুষ এখন একটা তৃতীয় শক্তি, ইসলামী শক্তি চায়, ঠিক কিনা বন্ধুগণ? সেই ইসলামী শক্তি হলো গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই আসুন রামপাল উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিটে আমরা এক একটা দুর্গ করে তুলি। আগামীতে আমরা যেন হাত পাখার বাতাসে সকল অন্যায়কে আমরা উফরে দিতে পারি, ঠিক কিনা বন্ধুগণ? তাই আসুন আগামীতে আমরা সকলেই একে একীভূত হই। প্রিয় দিনী ভাই, একটা দাওয়াত দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আপনি বিএনপি করেন, অসুবিধা নাই। আপনি আওয়ামী লীগ করেন, অসুবিধা নাই। আপনি যেই দলই করেন না কেন, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনার আমার সকলের মরা লাগবে কি লাগবে না, উত্তর দিতে হবে। যদি মরা লাগে তাহলে কিয়ামতের দিবসও পালিত হবে, কিয়ামতের ময়দানেও আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। ওই দিন প্রত্যেকে তার নেতা সহ উপস্থিত হবে, ঠিক কিনা বন্ধুগণ? আমরা বিশ্বাস করি আমাদের নেতা কোরআন সুন্নাহ অনুযায়ী তিনি দিনের উপরে, হকের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন। আল্লাহ যদি কবুল করেন আমরা আমাদের নেতার সাথেই এদিন ইনশাআল্লাহ উপস্থিত হব। কিন্তু তোমরা যেই নেতা দিয়ে রয়েছো ওই নেতা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবা, কিন্তু তা নিয়ে তোমাদের জান্নাতে পাড়ি দেওয়া যাবে না, ঠিক কিনা বন্ধুগণ? তাই আসুন ইসলামী আন্দোলনকে শক্তিশালী করি, হাত পাখাকে শক্তিশালী করি। রামপাল উপজেলায় প্রত্যেকটা জায়গায় হাত পাখার দুর্গ গড়ে তুলি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।